নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের জন্য ডিনারে ঝটপট একটা রেসিপি করে দেখাবো, যেটা আপনারা ডিনারে ডাল, রুটি বা ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। এই রেসিপির জন্য আপনাদের খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। এখানে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা সব ছোটো ছোটো টুকরো করে বা কুচো করে নিয়েছিলাম, আর দুটো আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি দইয়ের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেবো। এটা কিন্তু টক দই আছে আমার 200 গ্রাম, সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে 2 চামচ বেসন দিয়ে আবার দইটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নেব। এটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন, খেতে কিন্তু সর্ষের তেলে খুব ভালো লাগে। এরপর গোটা জিরে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। যখন ফোড়নটা মিনিট খানেক হয়ে যাবে, এরপর আমি এখানে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতা দিয়ে আমি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে নাড়াচাড়া করার পর এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন যেটা কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার যখন এটা একটু লালচে কালার হয়ে আসবে, এরপর আমি যে আলুটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু খুব বেশি ম্যাশ করব না, হাতের মধ্যে একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দেবো। দেখুন, এভাবে আমি দেওয়ার পর সামান্য পরিমাণে কিন্তু এখানে নুন দেবো। নুন দিলে কী হবে, আলুটার সাথে ভালো করে মিশে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকমের নিরামিষ রান্না আপনারা দেখতে পাবেন। আপনারা যদি সেসব রান্না দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা যখন আমি কোনো নতুন রান্না আপডেট করব, আপনারা সবার আগে এই রান্নাগুলো পেয়ে যাবেন। দেখুন, এখানে আমি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা দিলাম, যেটা কাশ্মীরি মির্চ, সেটা একটু দিয়েছি। কাশ্মীরি মির্চ দিলে কী হবে, রঙটা একটু ভালো লাগে। আপনারা যদি না দিতে চান তাহলে এমনি লঙ্কা গুঁড়ো দিলে হবে। এরপর আমি ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে ফেটিয়ে রাখা দইটা দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপি আপনারা লুচি, পরোটা, নান বা ভাত, রুটি দুটোর সাথেই ভালো লাগবে। দেখুন, আমি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পরিমাণ মতন আমি কিন্তু জল দেবো। দেখুন, যখন এরকম ফুটে আসবে, এখানে আমি উপর থেকে একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। ভাজা মশলা দিলে কী হবে, খেতে একটু ভালো লাগে। এরপর আমি কড়িটা নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলু কড়ি, এটা খেতে খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।